নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.2 থেকে দুইটা অঙ্ক দিয়েছি। আর তোমাদের একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে তোমাদের যে কোনো গণিতের সমস্যা বিষয় অর্থাৎ গণিতের যে কোনো সমস্যা বা যে কোনো অঙ্কের সমস্যা হলে কমেন্ট বক্সে একটা গ্রুপের লিংক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা এর সঙ্গে যুক্ত হইতে পারো, কারণ এর সঙ্গে যুক্ত হলে তোমরা আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবো বা যে কোনো গণিতের সমস্যার বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবা। তো এখন দেখো, 24 নম্বরে যে অঙ্কটাই বলেছে, এখানে 23 এবং 24 নম্বর দুইটা অঙ্ক দেওয়া আছে। 24 নম্বরের অঙ্কে বলেছে যে কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান 2 - 5 কস থেটা, যখন থেটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এখন দেখো তো, যেটা দেওয়া আছে কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান হচ্ছে 2 - 5 কস থেটা। তাহলে এখন সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যখন এই ধরনের অঙ্ক করবা অর্থাৎ সমাধান করবা, তখন দেখবা যে সবগুলো অনুপাতকে একই বানানোর চেষ্টা করবা। তাই এখানে স্কোয়ার থাকুক অথবা কিউব থাকুক, তোমাদের চেষ্টা থাকবে যে প্রত্যেকটা অনুপাত একই করতে হবে। তাহলে এখন দেখো তো, এখানে কজ আছে, এখানে সাইন আছে, আবার মানে এই পাশে কজ আছে। তাহলে কজের পরিমাণ কি বেশি না? তাহলে যেটা কম আছে মানে যেটা একটা আছে ওটারে আমি কজে রূপান্তর করব। তাহলে এখন সাইন স্কোয়ার থিটাকে যদি আমি কজ স্কোয়ার থিটায় মানে কনভার্ট করতে যাই, তাহলে আমরা কি জানি, এখানে কজ স্কোয়ার থিটা রেখে দিলাম মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি যে 1 - কজ স্কোয়ার থিটা সমান এখানে 2 - 5 কস থিটা। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা কি জন্য আসলো যে 1 - কজ স্কোয়ার থিটা। আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা সমান কি জানি 1। তাহলে দেখো তো, আমার এখানে কি আছে, সাইন স্কোয়ার থিটা আছে। তাহলে আমি এখান থেকে যদি সাইন স্কোয়ার থিটা রেখে দিই, তাহলে এখানে কি থাকে 1 - কজ স্কোয়ার থিটা। তার জন্য কিন্তু আমি সাইন স্কোয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারি, 1 - কজ স্কোয়ার থিটা। ক্লিয়ার তো? তাহলে তারপরে দেখো কজ স্কোয়ার থিটা মাইনাস, এখন দেখো যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন থাকবে সেটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে অন প্লাস কজ স্কোয়ার থিটা সমান এখানে কি থাকলো 2 - 5 কস থিটা। তাহলে এখন দেখো তো, কজ স্কোয়ার থিটা তাহলে কি হয়ে যাচ্ছে 2 কজ স্কোয়ার থিটা, আর এখানে থাকলো মাইনাস অন। এখন এই পাশে যে দুইটা পদ আছে ওটাকে আমি এই পাশে নিয়ে আসবো। তাহলে -2 + 5 কস থিটা ইকুয়াল 0। তাহলে এখন দেখো তো, 2 কজ স্কোয়ার থিটা আর এখানে কি রেখে দিলাম 5 কস থিটা, আর এখানে -3 সমান 0। এই পর্যন্ত তো বুঝতে পারছো তাই না? এখন দেখো, আমার এটাকে মিডিল টার্ম করা গেলে মিডিল টার্ম করে দিতে হবে। তাহলে দেখো তো, 3 আর 2 আছে না, এই দুইটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 6। তাহলে 6 কে ভাঙিয়ে আমাকে বানাইতে হবে কত 5। তাহলে এখন দেখো এখানে এই দুটা যেহেতু কত হচ্ছে 6, তাহলে 6 কে যদি ভাঙাই তাহলে 3 আর 2, দেখো তো 3 আর 2 যদি যোগ করলে 5 হচ্ছে। কিন্তু আমার এখানে দেখো প্রথমে প্লাস আছে, কোনো অঙ্কে যদি দেখো প্রথমটা প্লাস এবং পরেরটা মাইনাস, তাহলে কখনো 3 এবং 2 যোগ করলে তার সমাধান আসবে না। তাহলে এর আরেকটা সমাধান আছে না, সেটা হচ্ছে কি 6 - 1 দিলে কত হচ্ছে 5 হচ্ছে। তো এইভাবে করে দিব 2 কজ স্কোয়ার থিটা প্লাস, যেহেতু এখানে প্লাস আছে তার জন্য কিন্তু এখানে প্লাস দিয়েছি, প্লাস 6 কস থিটা মাইনাস 1 কস থিটা -3 ইকুয়াল 0। এখন তোমরা কি বুঝতে পেরেছো? দেখো তো কি করেছি, আমি বলেছি যে যদি কখনো দেখো যে প্রথমটা প্লাস এবং মাঝে 5 বানাইতে হবে, তাহলে কখনো 3 এবং 2 যোগ করবে না, করলে কিন্তু একটা প্লাস একটা মাইনাস হয়ে যায়, তার জন্য অঙ্ক মিলবে না। যখন দেখবা যে এই ধরনের প্লাস আছে তখন 6 এবং 1 নিবা। তাহলে এখন এই দুইটার ভিতর থেকে কি কমন যাচ্ছে 2 কস থিটা। তাহলে এখানে কি থাকে দেখো তো, কস থিটা প্লাস 3 থেকে যায় না, মাইনাস এর ভিতর থেকে কোনো কিছুই কমন যায় না, তার জন্য -1 কমন নিব, নিলে এখানে কি থেকে যাচ্ছে কস থিটা প্লাস 3 ইকুয়াল 0। এখন দেখো তো, আমার এটার এটা কি মিলেছে না? তার জন্য এখন এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা কমন নিব। তাহলে এখানে কি থাকবে কস থিটা প্লাস 3, বাকি থাকে কি 2 কস থিটা -1 সমান হচ্ছে 0। তাহলে এখন হয় কি, দুইটা যেহেতু পেয়েছি cos থিটা প্লাস 3 সমান 0, তাহলে হচ্ছে cos থিটা সমান -3। এটা গ্রহণযোগ্য নয়, কারণ অঙ্কটা ডিগ্রি আমরা জানি না। তাহলে এখানে কি হচ্ছে 2 cos থিটা -1 সমান 0। তাহলে এখানে কি থাকছে দেখো তো, 2 cos থিটা -1 সমান 0 যেহেতু লিখছি, তাহলে পরের লাইনে ওয়ানটাকে এপাশে দিয়ে দিব। তাহলে এখানে হচ্ছে cos থিটা সমান 1/2। এখন cos কত ডিগ্রির মান আমরা 1/2 জানি, cos
60 ডিগ্রির মান, তাহলে এখান থেকে আমি থিটার মান কত পেয়েছি? 60 ডিগ্রি। এখন দেখো তো আমার এখানে যেহেতু বলেছিল থিটা সূক্ষ্মকোণ, তাহলে থিটা আমি কি সূক্ষ্মকোণ পেয়েছি, তাহলে এটাই হচ্ছে কি আমার উত্তর।